ভোটার কার্ড নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো আরামবাগে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৃণমূল নেতৃত্বরা নিজ নিজ এলাকায় ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ শুরু করেছে। বিভিন্ন জায়গায় স্ক্রুটিনিতে উঠে এসেছে ভুয়ো ভোটারের নাম। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি আরামবাগেও ভুয়ো ভোটারের অভিযোগ সামনে আসে। অভিযোগ তুলে সরব হয় তৃণমূল নেতৃত্ব। সেই ঘটনা নিয়ে ভোটার কার্ড ত্রুটিমুক্ত করতে এবার আরামবাগ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। সোমবার আরামবাগ ব্লকে বৈঠক সম্পন্ন হয়। বৈঠকে অংশগ্রহণ করে তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস সহ মোট 8টি রাজনৈতিক দলের নেতারা। 2026-এর নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে। বৈঠক শেষে তৃণমূল আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী বলেন, ভোটে কারসাজি করতে নির্বাচন কমিশনকে দিয়ে ভুয়ো ভোটার তৈরি করাচ্ছে। আমরা বিষয়টি আধিকারিকদের জানিয়েছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিডিও সাহেব ডেকেছিলেন প্রত্যেক পলিটিক্যাল পার্টিকে। সেই পলিটিক্যাল পার্টির আমাদের মিটিং ছিল। আমাদের ব্লকের সভাপতি শম্ভুদা আছেন, আমাদের নিশীথ, আমাদের সোহেব আছে, আমাদের মিতা আছে। আমরা সবাই আমাদের দলের কথা বললাম। যেভাবে বিজেপি ওই মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, যেভাবে তোমার হরিয়ানা সবাই ভোটারদের অনলাইনে ঢুকিয়ে করেছিল, সেটা নিয়ে আমরা বললাম যে এইসব এগুলো হচ্ছে। যারা জীবিত আছে তারা মৃত, মৃত যারা আছে জীবিত, এগুলো নিয়ে ওরা বললো যে অনেকটাই ওনারা করছেন। তাই নির্বাচন কমিশন এদের কোনো নেই। নির্বাচন কমিশন অনলাইনের মাধ্যমে অনেক ভোটার বাড়িয়ে দিচ্ছে, যারা নেয়। সেইটা নিয়ে আমরা যে আমাদের বক্তব্য আমরা দলের পক্ষ থেকে আমরা ছিলাম থেকে বলেছি। আজকে সেই মিটিং হলো, আমাদের নোট করলো, আমরা যে এগুলো বলেছি নোট করলো। যদিও শাসক দলের তোলা অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা কিঙ্কর পালের দাবি, সরকারি আধিকারিকরা ঠিকঠাক কাজ না করায় বহু মৃতর নাম এখনো ভোটার লিস্টে থেকে গেছে। এই ঘটনা তৃণমূলের করানো। আজকে বিডিও অফিসে 11টা থেকে সর্বদলীয় বৈঠক বিডিও সাহেব ডেকেছিলেন। সেই মিটিংয়ে আমরা উপস্থিত ছিলাম, সর্বদলই ছিলেন। ভোটার লিস্ট সংযোজন বা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা বিএলও তারা কোনো রকম বুথে কাজ করছে না। মৃত ব্যক্তিও ভোটার লিস্টে রয়ে যাচ্ছে, সেই ভোটার লিস্টগুলো বাদ দিচ্ছে না। তা এই রকম বিভিন্ন ভোটার লিস্ট ত্রুটিমুক্ত হয় না পশ্চিমবাংলার ক্ষেত্রে হিসাবে। তাই আমি বলবো যে বায়োমেট্রিক সিস্টেমে যদি পশ্চিমবাংলায় ভোট হয় তাহলে ভোটটা সঠিকভাবে হবে। নাহলে দেখবেন একটা বুথে ভোটার আর একজন অন্য বুথে ভোটার আছে, এই জায়গার ভোট থেকে অন্য জায়গায় ভোট দিতে যাচ্ছে, দিয়ে এই তৃণমূল সরকার এই ক্ষমতায় এখন বসে আছে। ভরসা তো সবই থাকে, কিন্তু ভোটার লিস্টে যদি তাদের 2 জায়গায় 3 জায়গায় নাম থাকে তাহলে তার সেইখানে তো ভোট দিতে তারা পাচ্ছেই। কিন্তু এইখানে বিএলও যারা আছে, আইসিডিএস এর যারা কর্মচারী আছে তারা কিন্তু তাদেরকে তো প্রেসার করে কিছু করতে পারছে না। যে তারাই সব কিছু বুথে কারা মারা গেছে, কারা বেঁচে আছে, তারাই তো সব কিছু বলতে পারে। নির্বাচন কমিশন তো আর ওপর থেকে দেখতে আসবে না, সবই তো নিচে থেকে বিএলও থেকে তুলে উঠে আসবে। বিএলও যারা থাকবে তারা তো একটা বুথের যেহেতু তাদের বাড়ি, কে মরেছে, কে কোন জায়গায় ভোটার, কোথা বাড়ি, কোন দূরত্ব থেকে ভোটার লিস্টে এসছে, সে সবই তো সেই নামটা সেটা তারা তো বুঝতে পারবে। কারণ একটা বুথে আমার যদি বাড়ি হয় যে বাংলাদেশ থেকে এখানে এসে বসবাস করে ভোটার লিস্ট করছে, ভোট নাম তুলেছে না কোত্থেকে তুলেছে, সে তো বুঝতে পারবে। কিন্তু বিএলও যদি সঠিকভাবে না কাজ করে এই ভোটার লিস্ট ত্রুটিমুক্ত কখনই করে দিতে হতে পারে। সিপিআইএম নেতা শম্ভুনাথ ঘোষের দাবি, 2026-এর নির্বাচনের আগে ডোর টু ডোর গিয়ে এই সমস্যার সমাধান করতে হবে, তবেই নির্বাচন ঠিক মতো হবে। বিডিও সাহেব মিটিং ডেকেছিলেন অ্যান্ড উনি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। মিটিংটার এজেন্ডা ছিল যে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত কীভাবে হবে। ত্রুটিমুক্ত করার জন্য এখন সংযোজন করা যাবে, বিয়োজন করা যাবে এবং অলরেডি কারেকশানও করা যাবে, সংশোধন করা যাবে। সে ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি যে যারা মৃত, যারা অটোমেটিক্যালি এখানে ভোটার নয়, বিএলওদের অলরেডি অ্যাক্টিভ করতে হবে। বুথ লেভেল যে অফিসার, সে বুথ লেভেল অফিসারের দায়িত্বে যারা আছেন তারা কোনো দায়িত্ব পালন করেননি, তারা জিরো কাজ করছেন, কোনো কাজ করেননি। এর ফলেতে ভোটার লিস্টের যে অবাধ হওয়ার কথা, ত্রুটিমুক্ত নির্বাচন যে হবে, তার প্রথম পদক্ষেপ হচ্ছে ভোটার লিস্টটা সম্পূর্ণভাবে যাতে আইনসঙ্গত হয় এবং যাতে সেটা
সুন্দর হয়, তাহলে অবাধ নির্বাচন করা সম্ভব নয়। সেই করার ক্ষেত্রে আমাদের যে ভূমিকা আছে, সে ভূমিকা আমরা যথাযথ পালন করব। কিন্তু ডোর টু ডোর বিএলও যদি না যায়, বিএলও যাওয়ার পর যারা মৃত ব্যক্তির নাম যদি না যায়, যারা বাইরের ভোটার যারা আসছেন, সেগুলোকেও আমরা বিডিওকে বললাম আপনাকে জানান কত হলো। তাদের দেখা গেল 2000 কত এই 1 বছরের মধ্যে হয়েছে 25 সালে, বাদ গেছে প্রায় 199 মতো রয়েছে। আমাদের প্লাস মাইনাস করে দেখা গেল যে 200 মতো অলরেডি রয়েছে, বাকি সমস্ত 7 নম্বর থেকে বাদ গেছে। আগামী দিনে আমরা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে আমরা যেটা বলেছি যে নির্বাচন কমিশনের কাছে বিএলও দিকে অ্যাক্টিভ করতে হবে, ডোর টু ডোর ক্যাম্পেইন করতে হবে এবং যাতে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট হয় তার জন্য সম্পূর্ণভাবে আমাদের আপডেশনে রেগুলারলি আমাদের জানাতে হবে। এই কথা বলার পর অলরেডি সেটা স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ এগুলো বক্তব্যগুলো ঠিক আছে। সেই মতো আমরা চাইছি ভোটার লিস্ট ত্রুটিমুক্ত সম্পূর্ণ 100% করতে হবে, আদারওয়াইজ ভোটার হওয়া সম্ভব নয়। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।